আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে সুস্বাদু চিলি চিকেন। প্রথমে দিচ্ছি আমি 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা, 2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চামচ ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, সামান্য তেল, দুটো ডিম। ভালো করে মাখিয়ে নিব। আমি এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিব। তারপরে এটাকে আমি রান্নায় যাব। এটাকে আমরা পরে ফ্রাই করব। চিলি চিকেন করার জন্য যেভাবে প্রসেস করতে হয় ঠিক সেভাবেই করব। এই জন্য আমি 30 মিনিটের জন্য এটাকে আমি এখন ফ্রিজে নর্মালে রেখে দিব। এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিব। আমি যখন বের করে আনবো তখন আমি আরেকটু জিনিস দিব, সেটা আপনাদের আমি তখনই দেখাবো। চিলি চিকেনের একটা স্পেশাল মশলা, 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ দারচিনি, 12-14টা লবঙ্গ, 10টা এলাচি, সাদা এলাচি, মৌরি, 3 চা চামচ। মাংসের পরিমাণ বুঝে এটা পরিমাণ কম বেশি হয়। যে মশলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে সেটাকে বলে তারানেশ বা তারা মশলা। এটা আপনারা অনেকেই চেনেন। এটাকে গুঁড়া করে নিই। এখন আমি চিলি চিকেনের সসটা বানিয়ে নিব। আমি ভাগে ভাগে দিব না, আগে তৈরি করে নিব। আমি এখানে 10 চামচ সস, 3 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, সামান্য পানি দিয়ে এটা মিশিয়ে দিই। আমার চিলি চিকেনের মাংস 30 মিনিট ম্যারিনেট করার পরে আমি বের করে নিয়ে এসেছি। এখন আপনাদের বলেছিলাম আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিব, সেটা হচ্ছে লাল মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা লাল মরিচটা না দিতেও পারেন। আমি এখন এটা সব মাংসটার সঙ্গে চিলিটা ভালো করে মাখাই। তার জন্য তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম হয়ে আসলেই মাংসগুলো দিতে হবে। তবে সব মাংস একসঙ্গে দেওয়া যাবে না, পিস করে অল্প অল্প করে ভেজে তুলে দিতে হবে। বেশি জোরে আঁচ দিলে বা তেল বেশি গরম হয়ে গেলে মাংসটা বাইরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই জন্য আমরা হালকা একটু গরম হলে মাংসটা দিতে শুরু করবো এবং একটা একটা করে মাংস দিই। শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি, বড় 3টি পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম, ভাজা মাংস দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি সসটুকুও দিয়ে দিব। গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম।
স্পাইসি বলে, এটা হচ্ছে চিলি চিকেনের স্পেশাল মশলা। ভালো করে মিশিয়ে নেব। চামচ চিনি, কাঁচামরিচ মিশিয়ে নেব ভালো করে। কর্নফ্লাওয়ার, হয়ে গেল সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন।